কিনতে গেলাম এক আর নিয়ে এলাম আরেক। ভাবতেও পারিনি যে এটা আমি আজকে বাড়ি নিয়ে আসবো। তো চলো তাহলে পুরো ভিডিওটা দেখো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি তো বিন্দাস। তো শ্বশুরবাড়ি থেকে এখন আমি বাড়ি যাব বলতে একটু বহরমপুর যাবো। বহরমপুরে একটু কাজ আছে, মা আসছে বহরমপুর, কিছু কেনাকাটা আছে। মায়ের সঙ্গে শপিং টপিং করে বাজার ঘুরে তারপরে বাড়ি যাব। তো চলো দেখতে থাকো কি কি হয়। আমি রেডি হয়ে নিয়েছি। তো চলো এবার নিচে যাব, সবাইকে টাটা করে তারপর বেরিয়ে পড়ব। চলে এসেছি নিচে এসে দেখি ঘন্টু বসে বসে কার্টুন দেখছে। ওকে একটু বাই করে দিলাম, একটু আদর করে দিলাম। তো এই যে অহনা স্কুল যাবে বলে রেডি হচ্ছিল, ওকেও একটু আদর করে দিলাম। তো চলো এবার সবাইকে বাই বলে এবার যাওয়া যাক। ওই যে পিছনে বাবা আসছে, এখানে বৌদি দাঁড়িয়েছিল, ও নাইটি পরেছিল, তার জন্য খুব লজ্জা পেয়ে গেছে। আর এই যে পিছনে আমার মা মানে শাশুড়ি মা আসছে, ও আমাকে একটু টোটোতে তুলিয়ে দিতে যাবে, যেহেতু আমি একা যাচ্ছি তাই একটু যাবে একটু এগিয়ে দিতে। তো সবাইকে বাই করে দিলাম। চলো এবার বেরিয়ে পড়ি। ঘন্টুও যাচ্ছে আমার সঙ্গে, পিছনে মা, ঘন্টু আর আমি। এসে টোটো পেয়ে গেছি, টোটো ধরে নিলাম, সবাইকে বাই করে নিলাম। তো চলো এবার যাওয়া যাক। চলো এবার টোটো থেকে নামতে হবে, দিয়ে বাস ধরবো। বাসের আসতে লেট ছিল, তাই দেখছি একটা অটো দাঁড়িয়ে আছে, তাই অটোটাই ধরে নিলাম। চলো আজকের ওয়েদারটা বেশ সুন্দর ছিল, কোনো রোদ ছিল না, বেশ ভালো ছিল। এই যে মাঝে মাঝে দেখছি বৃষ্টিও পড়তে লেগেছে এদিকে। আর এই ভিউটা দেখো, বৃষ্টি পড়ছে আর চারিদিকে সবুজ, কত সুন্দর লাগছে। দেখো দেখতে দেখতে আমি বহরমপুর পৌঁছে গেছি। এই যে গঙ্গাটা পার হচ্ছি। আর সেদিন কি জানি গঙ্গা দিয়ে কি নিয়ে যাচ্ছিল, আমি ওইটাই হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কিন্তু বুঝতে আর পারলাম না কি যাচ্ছে। আমি বহরমপুর বাস স্ট্যান্ডে নেমে পড়েছি। তো এখন মায়ের জন্য ওয়েট করছি। মা চলে এসেছে কিন্তু খুঁজে আর পাচ্ছি না। যাক অবশেষে মাকে খুঁজে পেয়েছি। আমরা টোটো ধরে নিলাম, এবার আমরা যাব মোহন মলে। চলে এসেছি মোহন মলে, কিন্তু ভেতরে ঢুকে দেখি কি একদম সব বন্ধ। আমরা ওই 10টার দিকে গিয়েছিলাম, সব কিছুই বন্ধ ছিল। আর একটু পরে গেলে হয়তো সব খোলা থাকতো, কিন্তু ওখানে বেশি কিছু আমি মানে সেরকম মনের মতন কোনো জিনিস পাইনি, সবই বন্ধ দেখো। তো চলো এখন একটু ঘুরবো, দিয়ে বেরিয়ে যাব। এখানে বাচ্চাদের খেলার জিনিসগুলো এখানে আছে। এখানে অনেক চকলেটের দোকান ছিল, একটু ছবি তুলে নিলাম। নিইনি কিছুই, কিন্তু ছবি তুলতে তো কোনো আপত্তি নেই বলো। আর এখানে এই বোতলগুলো আমার এত কিউট লেগেছে, কিন্তু মা আমাকে কিনতে দেয়নি, বলছে বাচ্চা নাকি তুই, সেজন্য আর বোতল টোতল নিতে পারিনি, দেখেই বাড়ি আসতে হলো আর কি। আর এই যেটা হলো গ্রসারি সেকশন। আমি অনেকদিন আগেই এসছিলাম এই মোহন মলে, তখন বেশ স্টিলের জিনিসপত্রগুলো না খুব সুন্দর পাওয়া যেত আর সস্তায় পাওয়া যেত। কিন্তু সেদিন গিয়ে আমি সেরকম কোনো কিছুই দেখতে পেলাম না, তাই ওখানে আর টাইম নষ্ট না করে আমরা এখন বেরিয়ে যাব। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি বহরমপুর জল ট্যাঙ্কের মোড়ের কাছে। এখানে একটা স্টিলের দোকান ছিল, ওখান থেকে মা একটা কড়াই দেখছিল। স্টিলের কড়াইগুলো ইন্ডাকশানে বেশ ভালো হয়, সেজন্যই দেখছিল, কিন্তু সেরকম পছন্দ হচ্ছিল না, তাই আমরা ওখান থেকে নিলাম না। দামটাও না অতিরিক্ত ছিল একদম, তাই ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা। বার নেব কয়েকটা গোপালের জামা, গোপালের নতুন জামা নেই, তাই গোপালের জন্য নতুন কয়েকটা জামা দেখব। চলে এসেছি তাই এই দোকানটাতে। খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল গোপালের প্যান্টগুলো সব ছিঁড়ে গেছে, তাই মা দুটো প্যান্ট নিল, আমি একটা জামা দেখছিলাম, এই জামাটাও বেশ সুন্দর দেখো। তো এই যে এই দোকানটা হচ্ছে তোমার কল্পনার মোড়ের একটু আগে, বেশ ভালোই কালেকশন ছিল দোকানটাই। তাই এখান থেকে সব জিনিসপত্র নিয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়লাম। এবার আমরা একটু যাব বেডশিটের দোকানে, তার কারণ আমাদের বেডশিটগুলো সব খারাপ হয়ে গেছে, তাই একটু বেডশিট দেখছিলাম। বেশ এখানে কালেকশানগুলো খুব সুন্দর ছিল। আমি একটু সাদার মধ্যে বেডশিট দেখছিলাম, তার কারণ আমি চেন্নাই নিয়ে যাব তাই। আস্তে আস্তে কল্পনার মোড়ের এই নানপুরির দোকানটা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। এই নানপুরির দোকানটা না আমার অনেক দিনে চেনা। আমি যখন কলেজে পড়তাম তখন আমি এখান থেকে রোজ সকালবেলায় 4টে করে নানপুরি নিয়ে যেতাম। খেতে এত টেস্টি না, সেই একই রকম টেস্ট এখনও আছে, সত্যি বলছি, কোনো চেঞ্জই নেই। তাই আমি মাকে বললাম মা তুমি একটু খেয়ে দেখো। তো বেশ ভালো লাগলো, দোকানটা অনেক দিন পর আসলাম, অনেক দিনের স্মৃতি মনে পড়ে গেল আর কি। তো চলো আমাদের নানপুরি খাওয়া হয়ে গেছে, এবার টোটো ধরে আমরা যাব সোনার দোকান। এই দেখো বলতে বলতে আমরা পৌঁছে গেছি সঞ্জয় জুয়েলার্স। এটা হলো ওই মোল্লা গেটের ধারের ওখানে। তো আমরা ঢুকে গেছি দোকানে। মেনলি আমি একটা নাকের নেব, তার কারণ আমার নাকেরটা না হারিয়ে গেছিলো, তাই খালি নাকে থাকতে নেই। কয়েকদিন ওই অনলাইন থেকে নাকের কিনে পরলাম, কিন্তু ওই নাকের পরে না আমার নাকে ঘা হয়ে যাচ্ছিলো, সেজন্য আজ দেরি না করে চলে এসেছি এই কাকুর দোকানে। কাকুর দোকানের সব কালেকশানগুলো একটু দেখছিলাম, এগুলো বেশ হালকা ওয়েটের মধ্যে বেশ সুন্দর লাগছিল। তারপর কাকু বার করলো একটা সীতাহারের ডিজাইনটা না একদম অসাধারণ। আর এই নেকলেসের ডিজাইনটাও দেখো কত সুন্দর, আর এই দেখো এই পলার ডিজাইনটাও খুব সুন্দর। তাই আমি একটু দেখে ভিডিও করছিলাম আর কি।
পলাগুলো বেশ হালকা ওয়েটের মধ্যে বেশ সুন্দর সুন্দর ছিল। দেখ 4 গ্রামের মধ্যে কত চওড়া এই পলাটা, খুব সুন্দর লাগছিল দেখতে। আমার পলাটা চেঞ্জ করব ভাবছিলাম, কিন্তু এটা আজকে হলো না, দিয়ে যাব, পরের দিন করে দেবে। এবার এখানে কিছু কানের কালেকশন ছিল, সেগুলো দেখছিলাম। বেশ হালকা ওয়েটের মধ্যে খুব সুন্দর সুন্দর এই কানের ডিজাইনগুলো খুব সুন্দর লাগছিল, দারুণ ডিজাইন। এই পাশাগুলো না, ছোটো ছোটো যে কান পাশা বা টাপ যেগুলো হয়, সেগুলো খুব সুন্দর লাগছিল। আর এসে এই দেখো, এই শাঁখা জোড়া না আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো। হালকা ওয়েটের মধ্যে বেশ সুন্দর শাঁখা জোড়া, খুব সুন্দর লাগছিলো দেখতে। তাই আমি দেরি না করে না ওই এক জোড়া শাঁখা নিয়ে নিয়েছি, হঠাৎ করে নিয়ে নিয়েছি, ওটা নেওয়ার কোনো প্ল্যান ছিল না। এই দেখো, এই শাঁখাটা আমি নিয়েছি। কেমন লাগছে বলো তো দেখতে? আমার তো খুব পছন্দ হয়েছে, আর ডিজাইনটাও না খুব সুন্দর। এখান থেকে আমাদের সব কাজ হয়ে গেছে, তো চলো আমরা এবার বেরিয়ে পড়েছি। আমাদের সব কাজ হয়ে গেল, আর কিছু কাজ নেই। একদম শেষে আমরা এসেছি জমিদারি হেঁসেল। বহরমপুর এসেছি, আর কিছু না খেয়ে বাড়ি যাব সেটা তো হয় না, তাই এই বাস স্ট্যান্ডের কাছেই এই জমিদারি হেঁসেলটাতে আমরা চলে এসেছি। রেস্টুরেন্টটায় আসে একটাই কারণ হলো কি বলো তো, এটা হলো বাস স্ট্যান্ডের একদম কাছে, তাই তাড়াতাড়ি খেয়ে বাসটা খুব তাড়াতাড়ি ধরা হয়। তো আমরা বসে পড়েছি, খাবারের জন্য ওয়েট করছিলাম। এখানে মাও বসেছিল, আমরা একটু মেনু টেনু দেখে অর্ডার দিয়ে দিয়েছি খাবার। আর ভিতরের কি সুন্দর দেখো আঁকাগুলো আছে, ড্রয়িংগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমরা এখন বসে বসে খাবারের ওয়েট করছি আর কি। মায়ে যে গালে হাত দিয়ে ওয়েট করছে, অনেকক্ষণ বাড়ি থেকে এসছে, বিশাল টেনশন মাথায়। আর বাড়ি থেকে বেরোনো মাত্রই আর কি শুরু হয়ে যায়, বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি বাড়ি আসতে হবে, কী আর বলবো। আর যখন বাড়িতে থাকবে তখন বলবে কি আমার না বাড়িতে থাকতে একদম ভালো লাগে না, আর যেই বাড়ির বাইরে বেরোবে আর তখন শুরু হয়ে যায় কখন বাড়ি যাব আর কখন বাড়ি যাব। দেখতে দেখতে আমাদের খাবারও দিয়ে গেছে। আমরা অর্ডার করেছিলাম বাটার নান, আর ছিল আমাদের পনির বাটার মশলা, এই দুটোই আমরা অর্ডার করেছিলাম। এখানে কত সুন্দর পদ্মের পাতায় খেতে দেয়। অনেক দিন হলো পদ্মের পাতায় ভাত খেয়েছি, কিন্তু আজকে পদ্মের পাতায় আমি প্রথমেই বাটার নান খাচ্ছি। বেশ টেস্ট ছিল খাবারটা, দারুণ টেস্টি ছিল। আমরা 2টো বাটার নান নিয়েছিলাম আর একটা পনির বাটার মশলা নিয়েছিলাম। খাবার দাবার বেশ টেস্টিও ছিল। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এবার বেরিয়ে পড়ি। মা আমি একটু বাইরে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম আর কি। তো চলো এবার বেরোনো যাক। ওখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম মিষ্টির দোকানে, তার কারণ আমাদের বাড়িতে গোপাল আছে, তো গোপালের জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। তো চলো এবার বেরিয়ে পড়ি। যে একটা মজার জিনিস কি হলো বলো তো, আমাদেরকে না বাসের জন্য ওয়েট করতে হয়নি, আর একদম ফাঁকা বাস পেয়েছি আমরা। তাই আমরা মা মেয়েতে বসে পড়েছি, আর মায়ের ব্যাগে না একটা কুরকুরে ভরা ছিল, তাই আমি খাবো নাকি জিজ্ঞাসা করছি। বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম, আর মোবাইলে চার্জও ছিল না, মোবাইলটা চার্জে দিয়েছি আর ঘুমিয়ে গেছি। তো ভিডিওটা তো এন্ড করা হয়নি। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। বাই।